নামাজ পড়েছি, আজকে নামাজ পড়েছি, আজকে রোজা রেখেছি, হজ করতেছি, জাকাত দিতাছি, লক্ষ লক্ষ টাকা জাকাত দিতাছি, কিন্তু আমার ঈমান, আমার আমল কবুল হয়েছে কি তার সন্দেহ আছে। ওয়াল্লাহি আল্লাহ খোদার কসম, আমার ভিতরে আমার রাসূলের মহব্বত আছে, আমার ভিতরে আমার মওলার মহব্বত আছে। এমন হতে পারে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে বলবে, হে বান্দা, হে বান্দা, তুই নামাজ পড়েছ, তোর নামাজ কবুল হয় নাই, ওই মুহূর্তে কি আপনি কোনো জবাব দিতে পারবেন? আর যেরকম পারবেন? আল্লাহ যদি আপনাকে যদি প্রশ্ন করে, হে চর্দগন্দি যে এলাকার মানুষ, হে মানুষ, মা ও বোনেরা, যদি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে নামাজ পড়েছ, নামাজ তো কবুল হয় না, রোজা রেখেছ, রোজা কবুল হয় না, হজ করেছ, হজ কবুল হয় না, মানুষের আপদ বিপদে পাশে থেকেছ, কোনো কাজে হয় নাই, কিন্তু আমরা একটা কথা বলতে পারবো, আল্লাহ, আল্লাহ একটা জিনিস আছে আমাদের ভিতরে, একটা জিনিস আছে, নামাজ পড়েছি, নামাজের মতন নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়েছি, নামাজের মতন নামাজ পড়তে পারি নাই, রোজা দিয়েছ, রোজা মতন রোজা রাখতে পারি নাই, হজ করার জন্য বলেছ, হজ করতে পারি নাই, কিন্তু আমার ভিতরে, আমাদের ভিতরে একটা জিনিস আছে। আল্লাহ যদি বলে কি জিনিস, আমরা বলতে পারবো, আল্লাহ হাদিসে পেয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমার স্ত্রী চেয়ে, আমার সন্তান চেয়ে, জান জান সব থেকে আমি সব কিছু ত্যাগ করে আমি আপনার বন্ধুকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কোনো আমল, ঈমান, আমাদের ঈমান কবুল হয় নাই, কিন্তু আমরা বিশ্বাস আপনার নবীকে ভালোবেসেছি। এমন হতে পারে আমার নবীকে, আপনার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কি জান্নাতে ব্যবস্থা করতে পারে কি পারে না? আরে জোরে কোন পারে কি পারে না? তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না?